আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রতিটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। জন্ম যখন হয়েছে মৃত্যু একদিন হবে। তবে আসার ক্ষেত্রে একটা সিরিয়াল ছিল, যাওয়ার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো সিরিয়াল রাখেন নাই। আসার ক্ষেত্রে আগে আমার দাদা আসছে, দাদি, বাবা, মা, এরপর আমি। কিন্তু যাওয়ার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো সিরিয়াল রাখেন নাই। যার কারণে আমরা দেখতে পাই কত পিতা তাদের সন্তানদেরকে সহজে দাফন করল। এই জন্য আমি বৃদ্ধ হইলে ইবাদত করব, সেই সুযোগ হবে কিনা আল্লাহ পাক জানেন। সকলেরই চলে যেতে হবে। অতীতে যারা আসছে কেউ নাই। এই দুনিয়াতে আমরা এক সময় ছিলাম না, এখন আছি। আবার এমন একটা সময় আসবে আমরা কেউ থাকবো না। আপনি যদি একটু খুঁজা দেখেন 100 বছর আগের মানুষ কেউ পাবেননি। কাউকে পাবেন খুঁজা? কাউকে পাবেন না। আবার 100 বছর পর যখন পরবর্তী প্রজন্মরা খুঁজে দেখবে 100 বছরের আগের মানুষ, তারাও খুঁজা পাবে না। তো সকলেরই চলে যেতে হবে। মৃত্যু এমন একটা বিষয় যে কোনো মুহূর্তে ঘটে যাইতে পারে। এটা সকলেই বিশ্বাস করে। সকলেই কি করে? বিশ্বাস করে। পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহ তাআলার অস্তিত্বকে বিশ্বাস করে না। তারা বলে এই দুনিয়া এমনি চলে। তারা আল্লাহ তাআলার বিধানকে মানতে চায় না। তারাও মৃত্যুকে বিশ্বাস করে। কেন বলে? মৃত্যু তারা স্বচক্ষে দেখতে পায়। স্বচক্ষে এইটা মোটে গেল অস্বীকার করার আর কোনো সুযোগ নাই। বাবা যাইতেছে, দাদা যাইতেছে, মা চলে যাইতেছে, অস্বীকার কিভাবে করবে? অস্বীকার করার কোনো সুযোগ নাই। মৃত্যু যে কোনো সময় ঘইটা যাইতে পারে। বলে দুনিয়াতে কিছু মানুষ আছে যারা মৃত্যুর আলোচনা করতে চায় না। মৃত্যুর আলোচনা করাটা তারা পছন্দ করে না। মৃত্যুকে ভুলা থাকার চেষ্টা করে। আর তারা চিন্তা করে মনে হয় মৃত্যুর আলোচনা না করলে, মৃত্যুর কথা স্মরণ না করলে মৃত্যু মনে হয় পিছনে চলে যাবে। এটা তাদের চিন্তাধারা। বিষয়টা কেমন? বিষয়টা এমন না। মৃত্যু সময় মতো একেবারে ঠিক সময় উপস্থিত হয়ে যাবে। ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন মৃত্যুর সময় হবে, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না, ঠিক সময় হবে। এই জন্য মৃত্যু থেকে পলায়ন করার কোনো সুযোগ নাই। মৃত্যু থেকে আমি যতই পলায়ন করি না কেন, মৃত্যু আমার পিছনে সব সময় লেগে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জুমার মধ্যে বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মৃত্যু থেকে তোমরা যতই পলায়ন করো না কেন, মৃত্যুর সময় মতো তোমাদেরকে ঠিক সময়ে সবল মারবে। মৃত্যু সব সময় মানুষের পিছনে লেগে আছে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা সুদৃঢ় প্রাচীরের মধ্যে থাকো না কেন, তোমরা কাচের মধ্যে আবদ্ধ থাকো না কেন, মৃত্যুর সময় হয়ে যাবে। ওই কাচের মধ্যে গিয়ে তোমাদের পাকড়াও করবে। যেখানেই থাকো, যেখানেই আবদ্ধ থাকো, কেউ বাঁচতে পারে না। কত চিকিৎসা করছে, হ্যাঁ, টাকা পয়সা অভাব নাই, মৃত্যুকে ঠেকানোর জন্য কত চেষ্টা, কিন্তু মৃত্যুকে কেউ ঠেকাইতে পারে নাই, পারবে না। এই জন্য মৃত্যু হবে, এটা আমরা সকলে বিশ্বাস করি। মৃত্যু একদিন হবে। এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। এমন একটা জগতে চলে যাব যেই জগতের শুরু আছে, শেষ নাই। দেখতে না দেখতেই দুনিয়া শেষ। হ্যাঁ, দেখতে না দেখতেই দুনিয়া শেষ। কিশোর
যৌবন বৃদ্ধ, দেখতে না দেখতে এক সময় দাড়িগুলো পাইকা সব সাদা হয়ে গেল। বলে যেই জীবনের শুরু আছে শেষ নাই, ওই জীবনের জন্য কি করলাম, কি করলাম। আল্লাহ পাক বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলে, হে ঈমানদারেরা, তোমাদের প্রত্যেকেরই চিন্তা করা উচিত আগামীকালের জন্য তোমরা কি প্রেরণ করতেছো। অর্থাৎ যেই জীবনের শুরু আছে শেষ নাই, ওই জীবনের জন্য কি পাঠাইতেছো, কি পাঠাইতেছো। যদি কেউ জানে বা কারো ব্যাপারে এমন কোনো সিদ্ধান্ত হয় যে সে এই বাংলাদেশে আর 5 বছর থাকতে পারবে, এই 5 বছরের বেশি একদিনও সে থাকতে পারবে না, এরপরে তার সৌদি আরব থাকতে হবে। আর ওই সৌদি আরবে থাকার জন্য যে আসবাবপত্র টাকা পয়সা দরকার, তার এই 5 বছরেই কামাই করে নিতে হবে। তাইলে সে কি পরিমাণ কামাই করার চেষ্টা করবে, হ্যাঁ, কি পরিমাণ চেষ্টা করবে, কি পরিমাণ চেষ্টা করবে। তো আখেরাত যেই জীবনের শুরু আছে শেষ নাই, সেখানে অনন্তকাল থাকতে হবে। এটা কোরআন হাদিসে জায়গায় জায়গায় আসছে, কিন্তু ওইদিকে আমরা ভ্রুক্ষেপেই করি না, খেয়াল করি না যে যেই জীবনের শুরু আছে শেষ নাই, আর সেই জীবনে সুখ শান্তিতে থাকতে হইলে এই জীবনেই কামাই করে যেতে হবে। এই জন্য মৃত্যু হবে। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। জন্ম যখন হয়েছে মৃত্যু একদিন হবে, প্রতিটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। তো মৃত্যু যখন হবে, নেক আমল করা দরকার আছে কিনা? আছে। নেক আমল কতদিন করব? বলে কতদিন নেক আমল করতে পারবো? এই 2 চোখ যতদিন খোলা আছে ততদিন পর্যন্ত নেক আমল করতে পারবো।